নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে মানুষ যাতে ভোটের ফলাফল দ্রুত পায় সে বিষয়ে কমিশন সচেষ্ট থাকবে বলে আশা তার। ভোট সুষ্ঠু হলে ফল মেনে নেওয়া হবে, তবে বিভ্রান্ত করা হলে তা মানা হবে না বলে জানিয়েছেন তারেক রহমান। দুপুরে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সকাল ৯:৩০টার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। ভোট প্রদানের সময় উপস্থিত সাংবাদিকরা তারেক রহমানের কাছে ভোটের সার্বিক বিষয় নিয়ে জানতে চান। এ সময় তিনি জানান, গত রাতে সারা দেশে কিছু ঘটনা ঘটেছে যা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। এ সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেয় তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। বলেন, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবে বিএনপি। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।